হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা বঙ্গানুবাদের ক্লাস দেখব। সামনেই ডেসক্রিপটিভ এক্সাম, তার জন্য চাই র্যান্ডম প্র্যাকটিস। তো এটা একটা প্র্যাকটিসের ভিডিও। চলো শুরু করা যাক। দেখো, এটা একটা প্যাসেজ, কিন্তু আমি বোঝার সুবিধার জন্য লাইন লাইন করে লিখে নিয়ে এসেছি। তো দেখো, সো লং উই হ্যাভ ট্রাইড টু লার্ন অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ ইন দ্য মেইন, ইংলিশ besides the mother tongue. তো এ পর্যন্ত আমরা মাতৃভাষা ছাড়া প্রধানত শুধু একটি ভাষা শেখার চেষ্টা করেছি, তা হলো ইংলিশ বা ইংরেজি। তারপরের লাইনটা দেখো, দিস হ্যাজ থ্রি ফোল্ড অবজেক্টস। এটার তিনটে উদ্দেশ্য আছে। দিস হ্যাজ, এবার এখানে আমরা প্রথমেই জেনেছি যে কিসের কথা বলেছি, তো ওই জন্য আমি এখানে ইংরেজি শিক্ষার উদ্দেশ্য বলে কথাটা লিখেছি, যে ইংরেজি শিক্ষার উদ্দেশ্য তিনটি। কি কি তিনটি? আর্নিং আওয়ার ব্রেড, তো এটার সঠিক বাংলাটা কি হবে? জীবিকা নির্বাহ করা। মানে আমরা যে ব্রেডটা খাচ্ছি, রুটিটা খাচ্ছি, সেটা আর্নিং করতে হবে, তো তার জন্য টাকা দরকার। তো টাকা, এই পুরো ব্যাপারটাকে কি বলা হয়? জীবিকা নির্বাহ করাই বলা হয়। ইন্টারকোর্স উইথ ফরেনার্স, যে ভিন্ন দেশভাষীর সঙ্গে কথাবার্তা বলা। এবং অ্যাকুইজিশন অফ নলেজটা দুবার লিখে ফেলেছি, অফ নলেজ ইন ভেরিয়াস সাবজেক্টস, তো নানা বিষয়ে জ্ঞান লাভ করা। তাহলে পুরো বাংলাটা কি হলো? ইংরেজি শিক্ষার উদ্দেশ্য তিনটি: জীবিকা নির্বাহ, ভিন্ন দেশবাসীর সঙ্গে কথাবার্তা এবং নানা বিষয়ে জ্ঞান লাভ। তারপরের লাইনটা দেখো, উইথ হিন্দি will become the official language of the country, it will not be possible for us to learn our living with knowledge of English only. When Hindi will become, যখন become the অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ কান্ট্রি, হিন্দি যখন রাষ্ট্রভাষা রূপে প্রতিষ্ঠিত হবে, হ্যাঁ, ইট উইল নট বি পসিবল, এটা সম্ভবই নয়, হ্যাঁ, ফর আস, আমাদের কাছে, টু আর্ন, শেখা, টু আর্ন ইনকাম করা বা উপার্জন করা, আওয়ার লিভিং, আমাদের বাঁচার জন্য, উইথ নলেজ অফ ইংলিশ অনলি, শুধুমাত্র ইংলিশ জানা থাকলেই এটা সম্ভব নয়। তাহলে পুরো ভাষায় লিখলে কি হবে? হিন্দি যখন রাষ্ট্রভাষা রূপে প্রতিষ্ঠিত হবে, তখন কেবল ইংরেজির সাহায্যে জীবিকা নির্বাহ চলবে না। হিন্দি উইল বি indispensable in government service and in professions like law, তো সরকারি চাকরি এবং ওকালতি পেশাতে হিন্দি ভাষা অপরিহার্য হবে। এই ইনডিসপেন্সেবল মানে কি? অপরিহার্য হওয়া। তারপরের লাইনটা দেখো, কনভারসেশন উইথ দ্য পিপল অফ আদার provinces of India also shall have to be carried on mainly in Hindi. তাহলে এটাকে কি হবে, কিভাবে লিখবো? দেখো, ভারতে অন্য প্রদেশবাসীর সঙ্গে প্রধানত হিন্দিতেই আলাপচারিতা করতে হবে। এই হ্যাভ টু মানে কি? হ্যাভ টু মানে করতে হবে, হ্যাভ টু বি ক্যারিড, করতে হবে। মেনলি, প্রধানত, ইন হিন্দি, হিন্দিতে। আর আলাপচারিতা, এই কনভারসেশনের ইংলিশটাই কিন্তু আলাপচারিতা। আর প্রদেশবাসী কি? প্রভিন্স অফ ইন্ডিয়া, মানে ভারতের মধ্যেই যে সমস্ত প্রদেশগুলো আছে সেইগুলির সঙ্গে। আচ্ছা, তারপরের লাইনটা দেখো, বাট ইংলিশ মাস্ট হ্যাভ টু বি লার্নড বাই দোজ হু উড গো ইন ফর হায়ার এডুকেশন or like to keep in touch with all the countries of the world. কিন্তু যারা উচ্চশিক্ষা চান অথবা পৃথিবীর সকল দেশের সঙ্গে যোগাযোগ রাখতে চান, তাদের ইংরেজিও শিখতে হবে। তারপরের লাইনটা দেখো, নো ডাউট, এতে কোনো
সন্দেহ নেই ইন ফিউচার ভবিষ্যতে অলসো মেনি অনেকে ইউ উইল বি অ্যাবল টু আর্ন, এটা আর্ন না, এটা আমার মনে হচ্ছে লার্ন হবে, লার্ন ও আর্ন দেয়ার লিভিং উইদাউট লার্নিং হিন্দি। তো এটা কি হয়েছে যে হিন্দি শেখা ছাড়া কেউ তেমনভাবে উপার্জন করতে পারবে না। জাস্ট অ্যাজ মেনি ডু ইট নাও, এখন যেমন অনেকেই করে, বাই এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড ফিজিক্যাল লেবার উইদাউট লার্নিং ইংলিশ। এই যে ইংরেজি না শিখেই যেমন মানুষ কৃষিকাজ করছে, ট্রেড করছে, ব্যবসা বাণিজ্য করছে, ফিজিক্যাল লেবার করছে, মানে কায়িক পরিশ্রম করে ইনকাম করছে। তো এটার বাংলাটা কি হবে দেখো সাজিয়ে লিখলে। অবশ্য এখন যেমন অনেক লোক ইংরেজি না শিখেও কৃষি, শিল্প, কারবার বা কায়িক শ্রম দ্বারা জীবিকা নির্বাহ করে, ভবিষ্যতে হিন্দি না শিখেও তা পারবে। তো এটি ছিল আজকের বঙ্গানুবাদ। তোমাদের কেমন লাগলো একবার জানাবে। তোমরা একবার প্লেলিস্টটা চেক করে নেবে। অনেক রিপোর্ট রাইটিং, বঙ্গানুবাদ, ট্রান্সলেশন এগুলো আমি করিয়েছি, সবগুলো এক জায়গাতে করা রয়েছে। পরীক্ষার আগে একবার দেখে নিলে বুঝতে পারবে যে কোনগুলো করা হয়ে গেছে আর কোনগুলো এখনও বাকি রয়েছে। তো এরকম প্র্যাকটিসের ক্লাস আরও আসবে। এমন ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো, ফলো করো, নিজেরা প্র্যাকটিস করতে থাকো, পজিটিভ থাকো সব সময়। থ্যাংক ইউ।